আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ চাইলে তোকে একটা চক্ষু দিতে পারতাম, কিন্তু একটা চক্ষু দেই নাই। কারণ একটা চোখ যদি তোর নষ্ট হয় আর একটা চক্ষু দিয়া তুই চলতে পারবি। পৃথিবীর কোনো ডাক্তার তোকে চক্ষু দিতে পারবে না। আমি আল্লাহ তোকে ফ্রিতে দুইটা চক্ষু দিলাম। শুধু চক্ষু দিয়েছি তা না, আল্লাহ বলেন ওয়ালিসানান, আমি আল্লাহ তোকে একটা জিহ্বা দিয়েছি। একটু লক্ষ্য করে দেখুন তো দেখি, এই জিহ্বার ভিতরে যদি এক সেকেন্ডের জন্য পানি ওটা বন্ধ হয়ে যায়, যদি তুতুটা বন্ধ হয়ে যায়, আপনার জিহ্বা যদি শুকায় যায়, কে আপনাকে বাঁচাবে? আল্লাহ বলে বান্দারি, ওরে বান্দা, 24 ঘন্টা সময় তোর জিহ্বার ভিতরে আমি আল্লাহ তৈলের পাম্পের মতো আমি তুতুর পাম্প ফিট করে দিয়েছি। অটোমেটিকলি তোর তুতু উঠতেছে। যদি জিহ্বা শুকায় যায়, তোর দেহের সব কিছু নিস্তেজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু তুই বড় নিমুখ খানা, এত কিছু আমার আল্লাহ দেওয়ার পরে তুমি আল্লাহকে চিনো না। একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ ডাক দিয়ে কও মানুষ, পৃথিবীতে আমি তোর সবচেয়ে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানাইছি কেন বানাইলাম? তুই যেন আমার কুদরতি পায়ে সেজদা দিস, তুই যেন আমার নিয়ামত খাইয়া নিয়ামতের জন্য তুই না শুকরিয়া করস। আরে মুমিন, একটু খেয়াল করে দেখো, আমার আল্লাহ তোমাকে আমাকে যখন সৃষ্টি করবে, তোমাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে তাফসীরের কিতাবে লিখেছে, আমার আল্লাহ তোমার আমার স্ট্রাকচার তৈরি করে রেখেছে। ফেরেশতারা তোমাকে আমাকে যখন আমার আল্লাহ পৃথিবীতে পাঠাবে, মায়ের পেট থেকে তুমি আমি যখন পৃথিবীতে আসব, তোমার আমার মা যখন পেটের ভিতরে তোমাকে গর্ভে নিবে, স্বামী আর স্ত্রী দুইজনের মিলন হয়ে যাওয়ার পরে সব নাপাক ফোঁটা কিন্তু আল্লাহ কাজে লাগায় না। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, ও প্রভু, এই নাপাক ফোঁটাটা কি কাজে লাগাবো? হ্যাঁ লাগাও। আল্লাহ কি ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও প্রভু, তাই যদি হয় আমি কি তাকে ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ যদি ছেলে বানাই, হাত কি 2টা দিব, আঙ্গুল কি 10টা দিব, নাকি 2টা বাড়ায় দিব? আল্লাহ চোখের স্থানে চোখটা কি দিয়া দিব, নাকি একটু উল্টা পাল্টা করে দিব? ফেরেশতারা যখন এই ভাবি আমার আল্লাহকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, এত কিছু জিজ্ঞেস করার দরকার নাই। আমার বান্দা সৃষ্টি করার 50,000 বছর আগে আমি লৌহে মাহফুজে বান্দার মেপ আমি আল্লাহ একে রেখেছি। ওই দিকে তাকাও, আর যেখানে যা আছে সব কিছু লাগায়া দাও। তবে শুনে নাও ও ফেরেশতারা, আমার বান্দার কপালটা কিন্তু তোমরা বানাবা না। আমি আমার বান্দার কপালটা আমার নিজের কুদরতি হাত দিয়া বানানো। কেন জানুনি? এই বান্দা তার কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আল্লাহ আমাকে এত কিছু দিল, আমরা সে আল্লাহকে সেজদা দেই না, নিমুখ হারামি করি। কথা বল ঠিক কিনা? নারী মুমিন, আমার আল্লাহ আসমান সৃষ্টি করতে গিয়া আমার আল্লাহ তার কুদরতি হাতটা লাগায় নাই। জমিন সৃষ্টি করতে গিয়া তার কুদরতি হাত লাগায় নাই। পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতে গিয়ে আল্লাহ কুদরতি হাত লাগায় নাই। শুধু কোন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, তোর চেহারাটা বানাইতে গিয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতটা লাগায় দিছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মানুষ এত নিমুখ হারাম, এই চেহারা আল্লাহর সামনে না দিয়া বাবার সামনে গিয়া এই মাথা দিয়া সেজদা দেয়। এর মতো নিমুখ হারাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? নারী মুমিন, আমার আল্লাহর দয়া মায়া এত বেশি। আল্লাহ বলে, তোকে যেখানে যা দেওয়া দরকার আমি তা দিয়েছি। বান্দারে, চোখের জায়গায় চোখ দিলাম, যেখানে আমি যা ফিটিং করা দরকার আমি সেখানে তা দিলাম। জিহ্বার জায়গায় জিহ্বা দিলাম, তো 2টা দিয়া তোর চেহারার সৌন্দর্যতা বাড়ায় দিলাম। তোকে আমি আল্লাহ 2টা চোখ দিলাম, চোখের উপরে আবার কপাল দিলাম। এরপরে শুধু তাই না, আল্লাহ বলেন তোকে দামি 2টা কিডনি দিলাম। আমি চাইলে একটা দিতে পারতাম, কিন্তু আমি তোকে 2টা দিয়েছি। কেন জানোস নি? একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, বান্দা আর একটা দিয়া তুই চলতে পারবি। এই দয়া মায়া তোকে পৃথিবীতে কেউ করবে না, আমি করেছি, আমি করেছি। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা সেই আল্লাহর দোয়া নিয়ামত খাইয়া শুধু নাফরমানি করি। ঠিক কিনা?
শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায় ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায় ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক না? আর দয়া বেঁচে আছে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় না? যে আল্লাহ এত কিছু দিল, শাহাদত আঙ্গুলে আকাশের দিকে উঠায় আল্লাহকে সাক্ষী রেখে বলেন কার দয়া বেঁচে আছি? আল্লাহর ওলি শাহজালাল আলী আমরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সঙ্গী সাথীদের কি বললেন, যায় নামাজ বিছিয়ে দাও আর চোখ বন্ধ করো, নামাজের ভিতরে দাঁড়ায় যাও। আল্লাহর ওলি সঙ্গী সাথীদের নিয়ে নামাজে দাঁড়াইলেন। দাঁড়াইতে দেরি হয়েছে, চোখ খুলে তাকায় দেখে অটোমেটিকলি নদীর এই পারে থেকে ওই পারে তারা পাড়ি দিয়ে দিয়েছে। যাই নামাজের উপরে ভর করে দাঁড়িয়ে নদীর এপার থেকে ওই পারে পার হয়ে গেলেন। এখন তো মনে করেন গৌর গোবিন্দের মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে পরে এইবার লোকে কেমনে কেমনে মোকাবেলা করে পারতাম, কারণ এটা তো ইমানি শক্তি, এটা তো অস্ত্র শস্ত্র দিয়ে মোকাবেলা করে পারা যায় না। আজকের গোটা পৃথিবীতে আমরা মুসলমান কেন মায়ের খাই জানেন? আমাদের ইমানি দুর্বলতা। দেখেন না আমার সোনার বাংলাদেশের একটা ছেলে, দেশপ্রেম তার ভিতরে কি পরিমাণ, আল্লাহু আকবার। আমি তার জজবা থেকে আশ্চর্য হয়ে গেছি। আমাদের সেই শরীফ ওসমান হাদি ভাই, আপনারা দেখেছেন ওই ভারতপন্থী কোলাঙ্গারগুলি এবং আমার দেশে থেকে তাকে কিভাবে আঘাত করেছে আমার ভাইটি আল্লাহ জানে। আমি জানি না সে ফিরে আসে কিনা, সিঙ্গাপুরে গিয়েছে। আল্লাহ কিভাবে তাকে গুলি করেছে, কানের সাইডে গেছে, মানে ডাইরেক্ট তার ব্রেইনের দিক থেকে গুলি করে দিয়েছিল, যেন মাথার এক দিক থেকে বের হয়ে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। আমার পানের ভাইরা, এই দেশে সত্যিকার মানুষের কোনো দাম নাই। আমি ক্লিয়ার ভাষায় বলতে চাই, ওসমান হাদি বাংলাদেশে একজন নয়, এদেশের লক্ষ ওসমান হাদি রয়েছে, লক্ষ যুবক রয়েছে যারা তাদের এই দেশকে ধ্বংস করতে দিবে না, দেশের আমানতকে আনত করতে দিবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে দিবে না। মনে রাখবে, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির জন্য যদি লাখো যুবকের রক্ত দিতে হয়, ওসমান হাদির মতো লাখো যুবক রক্ত দিবে, তবে ইঞ্চি মাটিকে কেউ ধ্বংস করতে দিবে না। আওয়াজ করে বলো ঠিক না বেঠিক? আমি দেখেছি তার ভিতরে কেমন যেন একটা ইমানি শক্তি, ইমানি জজবা, ইমানি পাওয়ার দেখেছি। তার একটা ভিডিও দেখে আমি চোখের পানি ছেড়ে দিছি। সে বলতেছে যে একটা মিছিলে যদি আমি যাই, আমার স্বপ্ন এরকম, মিছিলের প্রথম সারিতে আমি থাকবো, চতুর্দিক থেকে গুলি আমার বুকের ভিতরে বেদ হবে, গুলি আমার ভিতরে ঢুকে ঢুকে আমি শহীদ হয়ে যাব। তথাপি এরপরও কোনো বেঈমান ভারতপন্থী নাস্তিকের সামনে আমি মাথা নত করবো না। এমন যুবকই আমরা চাই। অযুবক তৈরি হয়ে যাও, তোমার ইমান, তোমার দেশ, তোমার ইসলাম ঠিকানোর জন্য যদি তোমাকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়, একবার নয় হাজার বার তোমাকে পেশ করতে হবে। কারা কারা প্রস্তুত আছো? টান টান করে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমাদের ইমানি অস্ত্র দিয়া বাতিলের সাথে মোকাবেলা করতে হবে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলো ঠিক না বে ঠিক? বলবো শাহজালাল আলী আমনির ঘটনাটা কমো, তারপরে মূল জায়গায় আসি। তবে আর বেশিক্ষণ নিব না, আজকে প্রথম দিন। এই প্রথম দিনে যদি এত লম্বা আওয়াজ হয়, পরের দিন তো আপনারা হাফাই যাবেন। কষ্ট হবে না আপনাদের? কষ্ট হবে। রাজা গৌর গোবিন্দের কথা কইছিলাম। দেখেন ইমানি শক্তির সাথে মানুষ মোকাবেলা করে পারে না তো। রাজা গৌর গোবিন্দ কয়, কিরে এই আল্লাহর বলি ইমানি শক্তি এত বেশি, নৌকাগুলি সব উঠায় নিলাম, যাই নমাজের উপরে পা রেখে 360 জন নদী ভাড়ি দিয়ে দিছে, তাইলে তো তার সাথে মোকাবেলা করে পারবো না। এখন সে ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে। এত ভয় পাইছে, সিলেট শহরের একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো চৌহাট্টা পয়েন্ট। একেবারে শাহজালালের মাজারের পাশেই, আলিয়া মাদ্রাসা ময়দানের পাশেই চৌহাট্টার একটা পয়েন্ট আছে। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আল্লাহ, এটা কি বলে? ওসমান শরীফ ওসমান হাদি ভাই, আমি যে ভাইয়ের কথা বললাম, এই মুহূর্তে খবর আসছে সে ইন্তেকাল করছে। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। আহা, আমরা কাকে হারাইলাম দেখছে? আমরা কাকে হারাইলাম?
আরে এই দেশটা যদি এখন পবিত্র না করা হয়, এই দেশের মানুষ যদি এখন জেগে না ওঠে, তাহলে এক উসমান হাদিকে তারা শহীদ করে শেষ করে নাই, বরং হাজার উসমান হাদিকে ওরা শহীদ করবে। জেগে উঠতে হবে, প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে উসমান হাদির মতো আবার আমাদেরকে রাস্তায় নেমে যেতে হবে। কথা বলো ঠিক না? আল্লাহু আকবার। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ যেই যুবকটার জন্য কান্না করেছে, এদেশের 16 কোটি মানুষ এই যুবকের জন্য কান্না করেছে। এমন কেউ নাই আলেম থেকে নিয়ে সাধারণ মানুষ থেকে নিয়ে এই যুবকের জন্য কান্না করে। খবর এসেছে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। আমি জানি না আমার দেশের অবস্থা কি হবে, সামনে কি পরিস্থিতি হবে, তবে এই মুহূর্তে আমরা তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ ও রব্বুল আলামিন, ও আকাশের মালিক আল্লাহ, তুমি এই যুবকটাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করো। আরো জোরে বলি আমিন। সম্মানিত সুধী, এখন আর কি বলবো বলেন তো দেখি? বলার আর কি আছে? এই মুহূর্তে আর কি বলতে পারি? এটা আমরা কল্পনা করছি না। কত মানুষ তার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি উসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আহ আহ, এই হলো বাংলাদেশের অবস্থা। আমরা কি এই দেশ চাইছিলাম? এই দেশের জন্যে জুলাই যোদ্ধারা কি জীবন দিয়েছিল? এরকম একটা দেশের জন্যে আজকে তাদের নিরাপত্তা কোথায়? যারা দেশের পক্ষে কথা বলে তাদের নিরাপত্তা নাই। আমারও কি নিরাপত্তা আছে কিনা আমি তো জানি না। আমি যে এখান থেকে যাব, এমনও তো হতে পারে আমি নিজেকেই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আমি নিরাপদে আবার ফিরে যেতে পারবো। তবে আমাদেরকে ভয় পাইলে হবে না, ভীত সন্ত্রস্ত হলে হবে না, আমাদেরকে জেগে উঠতে হবে। ওসমান হাদি একা নয়, আমার বাংলাদেশে লাখো লাখো যুবক উসমান হাদির মতো তৈরি হয়ে গেছে। ঠিক কিনা? জুড়ে আওয়াজ করে। আমরা তার জন্য আজকে প্রাণ ভরে মোনাজাতে আজকে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আমি যে কথা বলছিলাম, শাহজালাল ইয়ামনি, আল্লাহু আকবার, রাজা গৌর গোবিন্দ যখন দেখছে তার সাথে মোকাবেলা করে পারবে না, তখন সে ভয় পেয়ে গেছে। সর্বশেষ সিলেট শহরের 54টা পয়েন্ট দিয়ে সে ভেগে যাবে, আল্লাহর অলির সামনে দিয়ে যাবে কেমনে এই সাহসটা পর্যন্ত তার নাই। আমি তার একটা বইয়ে পড়লাম একটা ঘটনা এইভাবে, যে শেষ পর্যন্ত দেখা গেছে সে কি করলো, একজন সাপুরিয়াকে ডাকছে। সাপুরিয়া যারা সাপের খেলা দেখায়, দেখছেন আপনাদের এলাকায় সাপুরিয়া আছে না? সাপের খেলা দেখায়। সাপুরিয়া ডাককে কইছে, সাপুরিয়া ভাই তোমার তো অনেকগুলি সাপের বাক্স আছে, বড় সাপের বাক্সের ভিতরে তুমি আমার ঘুরে রাখো, কারণ শাহজালাল ইয়ামনির সামনে দিয়ে গেলে উনি আমাকে দেখে ফেলবে। অতএব বড় সাপের বাক্সে বইরা তুমি হয়তোবা 54টা পয়েন্ট দিয়া যখন যাবা, তখন শাহজালাল ইয়ামনির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যেতে পারে। যদি সাক্ষাৎ হয়ে যায়, উনি যেন আমাকে না দেখে। কিন্তু সে জানে না আল্লাহওয়ালাদের বাহ্যিক 2টা চোখ আছে, আর আধ্যাত্মিক আরো 2টা অতিরিক্ত চোখ আছে। কথা কোন ঠিক কিনা? সাপুরিয়া তারা বড় বাক্সের ভিতরে পড়ছে, করে বড় বাক্সটা নিচে রাখছে। আমরা ছোট্টবেলা বিভিন্ন জায়গায় গিয়া খেলা দেখতাম, খেলাধুলা সাপের খেলা দেখতাম, বিভিন্ন বাজারে দেখতাম যে সাপুরিয়া যে খেলা দেয় তো বড় বাক্সটা নিচে রাখে আর ছোটোগুলোর উপরে রাখে। আস্তে আস্তে ছোটো বাক্সগুলো খেলা দেখায়, বড় বাক্সের সাপটা কিন্তু দেখাইতো না, খালি আমাদেরকে বারবার কইতো দেখাই মো দেয়, বড়টা বাইর করে লামো, মানে আকর্ষণ দিয়ে দিয়ে শেষ পর্যন্ত দেখাইতো না। এরকম খেলা আপনারা দেখছেন বিভিন্ন বাজারে। তো সাপুরিয়া অনেকগুলি সাপের বাক্স বড় বাক্সের ভিতরে রাজা গৌর গোবিন্দের বইরা সিলেট শহরের 54টার পয়েন্টে যখন যায়, পয়েন্টে গিয়া দেখে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি দাঁড়ায়া তসবিহ টিপায় আল্লাহর নামে জিকির করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ। সাপুরিয়া সালাম দিছে, তিনি সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আল্লাহর ওলি বলে, সাপুরিয়া ভাই কোথায় যাও? কোথাইতেছি সামনে হুজুর, আমি একটু সাপের খেলা দেখাবো। হযরত শাহজালাল ইয়ামনি তাহলে আমারে একটু দেখাও। সুবহানাল্লাহ, বাইত গিয়া মহিলার সামনে বল, তা আমারে দেখাও, খেলাই যে তুই দেখাইবা, তা আমারে দেখাও। তখন সাপুরে ডাক দেখো, হুজুর সময় কম তো, আমরা দেখবেন বিভিন্ন বাজারের হাট বাজার একটা দিন থাকে, কোনো বাজার সোমবার, কোনো বাজার বুধবার, কোনো বাজার মঙ্গলবার, এরকম গ্রামে হাট বাজারে একটা দিন থাকে না। হুজুর আমি একটা বড় হাটে যাব, আজকে তো বাজারের দিন, তা আমি বড়টা দেখাইতাম না, আমি ছোটটারে দেখাই। তো আল্লাহর ওলি ডাক দেখো, আমি ছোটটার দেখতাম না, আমি দেখলে বড়টাই দেখতাম। সুবহানাল্লাহ। যেই মুরদি
কথা বলেছি সাপুরিয়ারি আমি বড় সাপটা দেখতে চাই, বড় সাপটা বড় বাক্স থেকে বের করে ফেল, আমি ছোট সাপ দেখতে চাই না। সাপুরিয়ার সাথে সাথে আল্লাহর ওলির সামনে দাঁড়ায় দুইটা হাত বাড়ায় দেয়া কয়, আল্লাহর ওলি গো আমি বুঝতে পেরেছি আপনার বাহ্যিক চোখ দুইটা আর আধ্যাত্মিক আরো দুইটা চোখ আছে, আমি বুঝতে পেরেছি আমার অপরাধ হয়ে গেছে, তবে আমি ইচ্ছা করে আমার বাক্সের ভিতরে পড়ি নাই, রাজা গৌর গোবিন্দ আমাকে অফার করেছে, আমি ভয়ে তাকে আমার বাক্সের ভিতরে ভরেছি। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, টেনশন করো না, বড় সাপের বাক্সের ভিতর থেকে মুখটা একটু সরাও। সুবহানাল্লাহ, মুখটা সরাবে না। যেমনে মুখ সরাইছে আল্লাহর ওলি ডাক দেয়া, আসসালামু আলাইকুম রাজা গৌর গোবিন্দ, ইসলাম জোর জবরদস্তির ধর্ম না, আমি তোমাকে জোর করে কালেমার দাওয়াত দিব না। তুমি ভেবেছো আমার চোখ ফাঁকি দিয়ে তুমি চলে যেতে পারবা, পারবা না। আর আরেকজন মালিক তো আছে, তিনি তো দেখতেছে, আমি তোমাকে জোর করে কালেমার দাওয়াত দিব না, কারণ কালেমার দাওয়াত আমি দিলেই যে তুমি গ্রহণ করবে বিষয়টা এমন না, বরং হেদায়েতের মালিক কে? ভাইরা আমার, আল্লাহর ওলি হযরত সাদাল ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, এ রাজা গৌর গোবিন্দ, দেখো আমি তোমাকে জোর করে কালেমার দাওয়াত দিব না, দিব না, দিব না, কারণ হেদায়েতের মালিক আমি না, বরং হেদায়েতের মালিক কে? সাথে সাথে গৌর গোবিন্দ বের হয়ে এক ওস্তাদ আমার ভুল হয়েছে, বিয়াদবি মাফ করেন, তবে আমি কালিমা পড়তে পারবো না, কারণ এটা সম্ভব না, আমার বংশের নাক কাটা যাবে, ইজ্জত সম্মান থাকবে না। যেমন রসুলের চাচা আবু তালিব যেমন ইন্তেকালের টাইমে রসুল কালেমার দাওয়াত দিলেন, কিন্তু আবু তালিব ডাক দেখো, নবীজি কিন্তু আবু তালিবকে বলছিলেন, আবু তালিব তুমি শুধু একটাবার ও প্রাণের চাচা, কারণ এই পৃথিবীতে আপনার যে মহব্বত দয়া মায়া, পৃথিবীর সব মানুষের দয়া মায়ার নজরানা আমি দিতে পারবো, কিন্তু আপনার দয়া মায়ার নজরানা দিতে পারবো না, কারণ আপনি হচ্ছেন আমার বিপদের দিনের সাথী। অতএব একটাবার খালি কালিমা পড়ুন, যদি কালিমা পড়েন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার গ্যারান্টি আমি বিশ্বনবী নিলাম। কিন্তু সাজা ডাক দেওয়া ভাতিজা সম্ভব না।